তাহলে বন্ধুরা দেখো, আমি আমুদি মাছটা কী করে করলাম সেটা তোমাদের মুখে বলবো। রান্না করেছি কি করে সেটা তোমরা শুনে তোমরা রান্না করবে। প্রথমে আমি একটু কালো জিরে বা সাদা জিরেও তুমি সোমবার দিতে পারো তোমরা, দিয়ে তারপর রসুন ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেজে ওর মধ্যে আলু কুচি কুচি করে চৌকা চৌকা করে আলুটা দিয়েছি কেটে। আলুটা দিয়েছি, এইভাবে আলুটা তোমরা দিয়ে নেবে। এই যে বেগুন দিয়েছি একটু, আর আলুটা আলু ভাজার থেকে একটু গায়ে মোটা, আলু ভাজার থেকে একটু গায়ে মোটা করে আলুটাকে কেটেছি, কেটে ওটাকে ভেজেছি, ভেজে বেগুনটা দিয়ে ভেজেছি। তারপরে মাছটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু টমেটো কুচি দিয়েছি, দিয়ে তারপরে একটুখানি আদা দিলেও পারো না দিলেও পারো, একটু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে, জিরে বেটে, সর্ষেও তুমি দিতে পারো। আমি দিইনি, আমার গ্যাস অম্বলের জন্য সর্ষে দিয়ে করতে পারো। আমি সর্ষেটা দিইনি, ওটা দিয়ে জিরে বাটা দিয়ে ওটাকে সম্পূর্ণভাবে করেছি, ভেজেছি। ভেজে মাছটাকে ছেড়ে দিয়ে নাড়াচাড়া, এই মাছটা না ভাজা করলে না চিপসে যায়। তুমি ভাজা করে খেতেও পারো, আর তুমি এইভাবে রান্না করো। তারপরে ওই মাখিয়ে ওই মশলাটা যখন কষানো হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে সবজি করে, তারপরে মাছটা দিয়ে এপিট ওপিট করে দুবার করে খুন্তি দিয়ে এরকমভাবে এপিট করে দিলাম। এপিট করে 2-3 বার এরকম করে ভেজেছি। ভাজার পরে তারপরে একটু ধনেপাতা দিয়ে আবার ওটার সাথে তখন একটু নাড়াচাড়া দিয়েছি, টমেটো বা ধনেপাতাটা তখন দিয়েছি কাঁচা কেটে। দেওয়ার পরে তারপরে ওটা দেওয়ার পরে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বেটে একটুখানি গুঁড়ো লঙ্কা কালার আসার জন্য দিয়েছি। তারপরে একটু সামান্য ভাজা গুঁড়োর মশলাও তুমি ছিটিয়ে দিতে পারো। আমিও দেবো, একটু ছিটিয়ে দেবো, আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এমনি ধনেপাতা দিয়ে কষিয়েছি, একটু গুঁড়ো মশলা সামান্য পরিমাণে, এই যে গুঁড়ো মশলাটা দিয়েছি ভাজা, এমনি তো রান্নার সময় দিয়েছি বেটে জিরেটা, এখন এটা জিরে ধনের গুঁড়োটা দিলাম। তারপরে একটু এর মধ্যে হলুদ তো দিয়েছি, হলুদ নুন না দিলে তো হয় না, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। হলুদ নুন দিয়েছি, দিয়ে তারপর ওটার মধ্যে কষিয়ে তো সবই তো বললাম, ওইভাবে দিয়ে তারপর এখন আমি আবার নামাবার সময় একটু কাঁচা ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। একটু কাঁচা ধনেপাতা দেবো আর কি, এটা দিয়ে আর ফুটাবো না, এইভাবে নামিয়ে ফেলবো। ওটার স্বাদটা, ওইটা তো ভেজে দিয়েছি ওরকম, আর এটার স্বাদটা আলাদা রকম কাঁচাভাবেই থাকবে। এইভাবে তোমরা আমুদি মাছটাকে রান্না করবে। খেতে কিন্তু খুব দুর্দান্ত ভালো লাগে, খেয়ে দেখবে। আর যে মাছে নুন থাকে তোমরা সবজির সঙ্গে দেবে, পরিমাণ মতো নুন বুঝে দেবে, মাছটার থেকে সেই নুনটা বেরিয়ে যাবে। এইভাবে বন্ধুরা তোমরা রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আমি রাখছি বন্ধুরা, টাটা বাই বাই, পরে ঢেলে রেখে দেবো।